Welcome to the YouTube channel. ঠাকুমার ঝুলি। সকলকে জানাই স্বাগতম। রথযাত্রা মূলত পূর্ব ভারতের সংস্কৃতিতে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব। ওড়িশার পুরী শহরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব সর্বাপেক্ষা জনপ্রিয়। রথযাত্রা হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, বিশেষত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি তিনটি বৃহৎ কাঠের রথে করে শ্রীগুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই যাত্রা সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: পুরীর রথযাত্রা হাজার বছরের পুরনো। এটি মূলত পুরীর জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই যাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন, এমনকি অনেক বিদেশি পর্যটকও অংশ নেন। উৎসবের প্রধান আকর্ষণ: তিনটি রথ। জগন্নাথের রথ, নাম নন্দীঘোষ, ১৬ চাকা। বলরামের রথ, নাম তালধ্বজ, ১৪ চাকা। সুভদ্রার রথ, নাম দর্পদলন, ১২ চাকা। ভক্তরা রশি টেনে রথ এগিয়ে নিয়ে যান, একে পুণ্য সঞ্চয়কারী কর্ম মনে করা হয়। দ্বিতীয় উৎসব উল্টো রথ। এক সপ্তাহ পরে উল্টো রথ বা বহুড়া যাত্রা মাধ্যমে দেবতারা আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব: এটি কেবল ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক উৎসব হিসেবেও পালন করা হয়। বাংলা, উড়িষ্যা এবং ভারতের বিভিন্ন অংশে এই রথযাত্রা উদযাপন করা হয় ছোট বড় বিভিন্ন আকারে। রথযাত্রা কেবলমাত্র একটি উৎসব নয়, এটি ভক্তির এক বিস্ময়কর বহিঃপ্রকাশ। বাংলার বহু জায়গায় এটি ঘটা করে পালন করা হয়, বিশেষ করে মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতা প্রভৃতি জেলাগুলিতে। জগন্নাথ দেবের গল্প, শ্রী জগন্নাথের কাহিনী, বাংলা ভাষায় অত্যন্ত জনপ্রিয় এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের সঙ্গে এই কাহিনীগুলি ওতপ্রোতভাবে জড়িত। সংক্ষেপে একটি পরিচিত কাহিনী তুলে ধরা হল। জগন্নাথ দেবের জন্মকাহিনী, সংক্ষিপ্ত রূপ। অনেক যুগ আগে একবার ইন্দ্রদ্যুম্ন নামে এক পরম ভক্ত রাজা স্বপ্নে দর্শন পেলেন শ্রীবিষ্ণুর। তিনি শুনলেন যে নীলাচলে, বর্তমান পুরী, এক অদ্ভুত কাঠের মূর্তি বিরাজ করছে, যিনি স্বয়ং বিষ্ণুর রূপ। রাজা সিদ্ধান্ত নিলেন সেই মূর্তিকে প্রতিষ্ঠা করবেন। বলা হয়, শ্রীনারায়ণ একদিন স্বয়ং বিশ্বকর্মাকে পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে মূর্তি নির্মাণের জন্য। কিন্তু শর্ত ছিল, মূর্তি নির্মাণের সময় কেউ যদি দরজা খুলে দেখে নেয়, তবে কাজ অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়ে যাবে। অনেক দিন ধরে মূর্তি নির্মাণ চলছিল, কিন্তু রাজা এবং রানী অধীর হয়ে পড়লেন এবং একদিন তারা দরজা খুলে ফেললেন। তখন দেখা গেল তিনটি অসম্পূর্ণ মূর্তি তৈরি হয়েছে: শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তাদের হাত ও পা সম্পূর্ণ তৈরি হয়নি। রাজা দুঃখ পেলেও স্বপ্নে শ্রীবিষ্ণু আবার তাঁকে বললেন, এই রূপেই আমি পূজিত হতে চাই। সেই থেকে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার এই রূপেই পুরীর মন্দিরে পূজা হয়। এই দেবতারা প্রতিভার মুক্ত রূপে, কাঠের তৈরি এবং বছরে একবার রথযাত্রা উৎসবে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন। রথযাত্রার তাৎপর্য: রথযাত্রা হল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিশাল রথে চড়ে গুণ্ডিচা মন্দিরে যাত্রা। লক্ষ লক্ষ ভক্ত এই দিনে রথ টেনে নিয়ে যান এবং বিশ্বাস করেন, এই রথ টানলে পুণ্য লাভ হয় ও পাপ মোচন হয়। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।